এই জন্মাষ্টমী উৎসব যতজন মায়ের আসছেন আপনারা প্রথম ধর্মের পত্রে এগিয়ে নিয়ে যান। জন্মাষ্টমী উৎসব বাড়ির সবাই করবেন। কারা কারা করতে পারবেন না? বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা পারবে না। খুব বৃদ্ধ ব্যক্তি আছে, তারা পারবে না। অসুস্থ ব্যক্তি আছে যারা, তারা পারবেন না। কিন্তু যারা সুস্থ সক্ষম তাদের জন্য সবার কাছে নিবেদন হলো, যিনি জগতের নাথ, যিনি জগতের পতি, যার জন্যে পৃথিবীতে আসা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা ৩০শে শ্রাবণ পালন করুন। এবার বলে রাখি, যদি কেউ পালন করতে সক্ষম না হন তবে আপনাদের বলবো অন্তত আপনারা সেদিন নিরামিষ আহার করবেন। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিনে যদি পারেন, সম্ভব হয়, সবার হবে সম্ভব, একজন শুদ্ধ বৈষ্ণব ভক্তকে বাড়িতে ডেকে একটু সেবা করান। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, ভগবান আর একটা কথা বলেছেন, যে আমাকে ভালোবাসে, যে আমার নাম করে, সে আমার ভক্ত। কিন্তু যে আমাকেও ভালোবাসে, আবার আমার ভক্তকে ভালোবাসে, তাকে সেবা করায়, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার বলবো, জন্মাষ্টমীর দিনে একজন বৈষ্ণব ভক্তকে সেবা করিয়ে আপনি সেই দিনটাতে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের কাছে হন। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগতে হয় এবং সেই সময় স্নান করতে হয়। স্নানের পর আপনাদের সকলে একটা কাজ আছে, সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা। এটা আমরা অনেকেই করি না, কিন্তু এটা করতে হয়। যখনই স্নান করবেন, যে কোনো ব্রত করবেন, স্নান করার পর ব্রতের প্রতিজ্ঞা করতে হয়, সংকল্প করতে হয়। জন্মাষ্টমী দিনে কি বলবেন? হে প্রভু, তোমার জন্ম আজকে, তোমাকে খুশি করার জন্যে, তোমার কৃপা পাবার জন্যে এই জন্মাষ্টমী ব্রত করলাম। তুমি আশীর্বাদ করো যেন এই ব্রত আমি পরিপূর্ণভাবে তোমায় প্রদান করতে। এটা হচ্ছে সংকল্প। এগুলো আপনারা 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে সব কথাগুলো পেয়ে যাবেন। এখানে শুনলে আপনাদের ভালো হবে, হাজার হাজার মানুষ পেয়ে যাবে। একটু শুনে নিন মায়েরা। এই এইদিকে জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে সাদা ফুল দেবেন। শুদ্ধ মাটি, যেখানে মলমূত্র থাকে না, সেই শুদ্ধ মাটি এনে তার মধ্যে ধূপ দিতে পারেন। শুদ্ধ মাটির উপরে আপনি কি করতে পারেন? প্রদীপ বসাতে পারেন। তবে আপনাদেরকে বলে রাখি, সেদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভগবানকে সাদা ফুল দেবেন। শুধু তাই নয়, জন্মাষ্টমীর দিনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারে তবে সবচাইতে ভালো। যদি কেউ নির্জলা না করতে পারেন, আপনি ফল, মিষ্টান্ন, জল খেয়ে আপনি সেই জন্মাষ্টমী ব্রত পালন করুন। কেন? একাদশী ব্রত যেমন, মহা অষ্টমী ব্রত যেমন, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী, কিন্তু জন্মাষ্টমীটাও কম নয়, এটাও বড় ব্রত। কেন? পৃথিবীর সব জায়গাতে সেদিন জন্মাষ্টমী ব্রত পালন হবে, কত উৎসব হবে। হ্যাঁ মায়েরা, ভগবানকে সেদিন বলতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটা বলতে পারলে ভগবান খুব খুশি হয়। হ্যাঁ, এটা নাও বলতে পারেন, আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা পর্যন্ত আপনারা বলতে পারেন। জেনে নিন, কৃষ্ণের যেদিন, মায়েরা, কৃষ্ণ যেদিন কংসকে মেরেছিল, সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কি ধারণা? কংসকে আছাড় দিয়ে মেরেছিল না কংসকে কোনো যুদ্ধ করে মেরেছিল? না, ভাগবত বলছে কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। খুব ভালো করে শুনবেন, কৃষ্ণকে দেখেই কংস আঁতকে, মানে যেটাকে আমরা সাধারণ কথায় হার্ট অ্যাটাক বলি, আঁতকে উঠে মরে গেছিল। একটা কাজ কৃষ্ণ করেছিল, সেটা কি? কৃষ্ণ কংসের চুলের মুঠিটা ধরেছিল, কিন্তু আঁতকে উঠে কংস মারা গিয়েছিল। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে কি কি দেবেন? মায়েরা, সবচাইতে ভগবানের প্রিয় জিনিস তালের বড়া, রাবড়ি, আর কি নাড়ু, আর কি মায়েরা? কলাভোগ। গোপালের কলাভোগ কাকে বলে? আপনারা কলা এবং ভিজে চাল গুঁড়ি করে একসঙ্গে কলাভোগ তৈরি করতে পারেন। এবার শুনুন, ভগবানকে মাখন মিছরি দিতে পারেন। আর ভগবানকে সেদিন স্নান করাবেন। কিসে স্নান করাবেন? দই দুধ, চিনি, জল, এই দিয়ে আপনি ভগবানকে স্নান করান এবং ভগবানের চরণামৃত পান করান। আপনারা কি ভাবছেন চরণামৃত মানে ভগবানের চরণ জল? না না, ভগবানের স্নান জলকে চরণামৃত বলা হয়। কি বলতে হয় ওই মন্ত্রটা? যখন আপনি জল পান করবেন কি বলবেন? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। মন্ত্র আছে কিন্তু,
তার মানে কি, যত চরণামৃত পান করবেন ওটা যে ভগবানের সাক্ষাৎ প্রসাদ, ওই প্রসাদ সকলের গ্রহণ করা দরকার। যদি ওই চরণামৃত প্রত্যেক দিন ভগবানের কেউ পান করতে পারে, সময় যদি কৃষ্ণ নাম করবার না পায়, তবে ভগবানের কৃপা পায়, অমঙ্গল দূর হয় এবং মঙ্গল আবির্ভূত হয়। অকাল মৃত্যু হরণম মানে যত চরণামৃত পান করবেন শাস্ত্র অনুযায়ী আমার অকাল মৃত্যু হবে না। আর সর্বব্যাধি বিনাশনম, যেন আমার শরীরে যদি ব্যাধি হয়, হে প্রভু তুমি বিনাশ করো। আসুন সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি। গতকাল 4টে জিনিস ছিল, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, বলরামের জন্মদিন এবং গতকাল ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করার দিন। বিশেষ মাহাত্ম্য কিন্তু, যেমন দেখবেন বৈশাখ মাসের পূর্ণিমাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে বলা হয় স্নান যাত্রার পূর্ণিমা, আবার আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা, সেরকম শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমাকে বলা হয় ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। একটা সুন্দর সময় আপনারা এসেছেন, সুন্দর মুহূর্তে এসেছেন, এই পবিত্রতা বন্ধন করতে রাখতে চাই। আর একটা কথা বলতে চাই, হিন্দু জাতি হয়ে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন। আমি আপনাদের বলতে চাই, নিজের ধর্মের সম্পর্কে কোনো সমালোচনা করবেন না, নিজের ধর্মের সম্পর্কে বিরূপ কথা বলবেন না, নিজের সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন না। যদি আপনারা সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন, তবে অন্যরা তো সুযোগ পেয়ে যাবে। তাই বারবার বলবো, নিজ ধর্মকে রক্ষা করুন, অন্যান্য ধর্মকে সম্মান দিন, কারণ সব ধর্ম সমান, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়। কিন্তু নিজে কোনোদিন নিজের ধর্মকে অপমান করবেন না, আবার নিজের ধর্মীয় ব্যক্তিকে কোনোদিন অপমান করবেন না। সম্মান রাখুন, সনাতন ধর্মকে বাঁচান। নিতাই গৌর হরি হরি হরি। ভগবানের ভাব কিন্তু সবাই বোঝে না, এদিকে তাকাবেন। ভগবানের ভাব কিন্তু সবাই বোঝে না, যেজন ভাবুক সেজন ভাব বুঝতে পারে। কীর্তন শুনতে গেলে নিজেকে ভাবুক হতে হবে। যদি ভাবুক হতে পারেন, তাহলে ভগবানের ভাব বুঝতে পারবেন। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? মহাজনের কথা। 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা, চিনির স্বাদ যারা পেয়েছে, তারা চিনিকে কোনোদিন ভুলতে পারবে না। এই ভুলতে পারবেন না বলে সকালের সমস্ত কর্ম ছেড়ে গৌর চরণে নিজেকে সঁপে দেবার জন্য এসেছেন। এই একটা সুন্দর মুহূর্ত, না জানি কে কখন চলে যাবে কারো জানা নাই। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও ভাই, যেন গোবিন্দ চরণে সহজেই নিতাই গৌর হরি বল। সংসার, সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, এটা সাজা। সার কি? কৃষ্ণের চরণ। যিনি কৃষ্ণের চরণকে সার করেছেন, তার আবার চিন্তার কি আছে? পদকর্তা বলছে, দেখো দেখো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। সেই বাকটা কি ছিল এবং সেই তিথিটা কি ছিল এবং গীতার জ্ঞান তিনি কতক্ষণ ধরে দিয়েছিলেন। আর 3 নম্বর জিজ্ঞেস রইল যে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে যখন প্রাণ চলে গেল, তার মুখাগ্নি প্রথম কে করেছিল? ভগবানের মুখাগ্নি কে করেছিল? এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদের সামনে রাখলাম। আমি আপনাদের বলে দিলাম কেন, আপনাদের একটু জানার জন্য আলোচনা হবে বাড়িতে, তাই বললাম আর কি। হ্যাঁ, শুনবেন সবাই। দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনি মন্দিরে প্রণাম করতে পারবেন, আপনি মন্দিরে বসে ভগবানের নাম জপ করতে পারবেন, কিন্তু দীক্ষা না নিলে ভগবানের ভোগ দিতে পারবেন না। খুব দামি কথাগুলো শুনে নেবেন। আপনি দীক্ষা না নেওয়া পর্যন্ত নাম শুনতে পারেন, আপনি মন্দিরে যেতে পারেন,
কিন্তু ভগবানকে যে ভোগ দেবেন এ অধিকার কিন্তু আপনাকে কেউ দেবে না, একমাত্র শ্রী গুরুদেব দেবে। কথাগুলো জানবেন, খুব দামি কথা। আপনি কীর্তন শুনবেন, 3 ঘন্টা 4 ঘন্টা বসবেন, আপনি যাবার সময় হিসাব করে যাবেন আমি যে এতক্ষণ বসলাম আমি কি কি পেলাম। কারণ করিমপুর যেখানে আমি যাই আমার ঘরের মতো হয়ে গেছে। এনারা সবাই এসেছেন, মাস্টারমশাই এসেছেন, অনেক ভক্তগণ এসেছেন, যারা আমার খুব কি বলবো খুব ভালোবাসার মানুষ। প্রতিটা জায়গাতে সন্ধ্যাবেলায় কীর্তন আরম্ভ হলেও এনাদের অসুবিধা হলো 1 ঘন্টার জন্য দেখা করতে চাই। একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেই জায়গাতে আমি এসেছি। আসুন, সবার কাছে নিবেদন রইল, মায়েরা এই যে আপনি ভোগ দেবেন, এই ভোগ দেওয়ার মন্ত্র কিন্তু আছে। এই মন্ত্রটা একমাত্র আপনাকে গুরুদেব শেখাবে। আপনি যে আচমন করবেন, আচমন কিভাবে করবেন সেটা একমাত্র গুরুদেব শেখাবে। দেখুন, আমি যখন গতকালকে রাত্রিবেলা আসছিলাম, ওইখানে বাঁশের খুঁটিতে একটা বাচ্চা খুব বনবন বনবন করে ঘুরছে। ওর মা খালি চিৎকার করছে, পড়ে যাবি পড়ে যাবি, চলে আয়। ছেলে কিন্তু বাঁশকে ধরে বনবন বনবন করে ঘুরছে। ছেলে কিন্তু পড়ছে না। কেন পড়ছে না? ও বাঁশের খুঁটিটাকে আশ্রয় করেছে, ওর পড়ার ভয় কিন্তু থাকবে না। বাঁশের খুঁটিকে যতক্ষণ টেনে ধরে থাকবে ততক্ষণ পড়বার ভয় থাকবে না। ও বাঁশের খুঁটিকে ছেড়ে দিলেই পড়বার ভয় থাকবে। তাই যদি সংসারের মধ্যে গুরুচরণকেও ধরতে পারে তার আর ভয় থাকার কোনো কারণ। হ্যাঁ, আপনি পূজা করুন, আপনি যাগযজ্ঞ করুন, আপনি হোম করুন, আপনি কৃষ্ণের কৃপা পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু কৃষ্ণ বলছে পূজা করো, পাঠ করো, হোম করো, যোগ করো, তার চাইতে আর একটা জিনিস করলে আমি তোমার প্রতি অনেক প্রসন্ন হব। কিসে? যদি গুরু সেবা করতে পারো। আমি প্রমাণ দেব আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 34 নম্বর শ্লোক। ভালো করে শুনবেন কথাগুলো। আমি আগে বললাম প্রত্যেকটি কথা রেফারেন্স দিয়ে বলবো, আপনারা খুঁজে নেবেন। কারণ ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, এ শুধুমাত্র আপনারা শুনবেন তা নয়। এ গান একটা ছাড়ার পর থেকে এমন এমন হয় যে 10 লাখ 12 লাখ 15 লাখ মানুষ এ কীর্তন শোনে। সুতরাং আমাকে রেফারেন্স দিয়ে বলতে হবে যাতে প্রমাণটা ঠিক থাকে। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 34তম অধ্যায়ে বলেছেন, 34তম শ্লোকে বলেছেন যে যে আমার পূজা করে সে আমার ভক্ত, যে আমার হোম করে যজ্ঞ করে সে আমার ভক্ত, কিন্তু সে আমার আরো বড় ভক্ত যদি গুরুর প্রতি সে প্রসন্ন, গুরু ভক্তি রাখতে। এই জন্য আমি আপনাদের বলবো গুরু ভক্তি রাখবেন এবং গুরু জীবনে করবেন, কিন্তু পাকা গুরু করবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমরা মুখে বলি, মানে কি? মানে আমাদের ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে সেই অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়। কত সুন্দর মানে আছে দেখুন, বলে দিই কিন্তু মানে বুঝি না। অজ্ঞান তিমিরান্ধস্য, আমার ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলাকা জ্বালিয়ে আমার ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়। কিন্তু রামকৃষ্ণদেব বলল যাকে তাকে গুরু করা যাবে না, গুরু যাতে জ্ঞানী হয়। কারণ আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার দূর করতে গেলে গুরুকে তো জ্ঞানী হতে হবে। যে গুরু শাস্ত্রজ্ঞ তার কাছে বসলে লাভ আছে। কেন? আপনার শরীরে যদি রোগ হয়েছে আপনি ভালো ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করে রোগ সারাবে। যিনি ভালো ডাক্তার তিনি পড়াশুনো করেছেন বলেই ভালো ডাক্তার হয়েছেন। যিনি গুরু হবেন তাকে অনেক শাস্ত্র পড়তে হবে। তবে আপনার মনের ভেতরে যে রোগ, আপনার মনের যে দুঃখ সংসারে, এই দুঃখ দূর করতে পারে শ্রী গুরুদেব। তার জ্ঞানের দরকার আছে। ভগবান মহাপ্রভু নিজের মুখেই বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র কি ভাবছেন যে ব্রাহ্মণ গুরু হবে, শূদ্র গুরু হবে? না না, গুরু যে কেউ হতে পারে। মহাপ্রভু বলেছেন যার মধ্যে শাস্ত্র জ্ঞান আছে, যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, তাকে যদি গুরু করতে পারেন, আপনি সময়ে সময়ে প্রশ্ন করলে উনি উত্তর দেবেন। এমন তো নয় যে সব প্রশ্নের উত্তর গুরু দিতে পারবেন, কিন্তু যদি কোনোটা না দিতে পারে খুঁজে বের করবার চেষ্টা করবেন যাতে আপনার প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারেন। এই জন্য শাস্ত্রজ্ঞ গুরুর দরকার আছে।
আমি আপনাদের যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন। পাহাড় থেকে আমি গত কয়েকদিন আগে অনেকে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, আমি বদ্রীনাথ গিয়েছিলাম, আমি কেদারনাথ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আপনার হরে কৃষ্ণ, আমি গিয়েছিলাম হরিদ্বার, ঋষিকেশ। তো হঠাৎ যখন বদ্রীনাথ যাচ্ছি তখন পাহাড় থেকে বিরাট একটা স্রোত নেমে এলো, 4 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে গেল। পাহাড় থেকে জল আসছে, প্রচুর জল নেমে আসছে। দেখুন এত জল নামছে ওপর থেকে, ছোট ছোট মাছগুলো কিন্তু কিলবিল করতে করতে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু একটা হাতি ও এত চেষ্টা করছে, ও জলের চাপে উঠতে পারছে না। কেন পারছে না? মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের মধ্যে বিচরণ করতে পারছে। আর হাতি জলকে আশ্রয় করতে পারে নাই, তাই হাতি ওপর দিকে নেতাই গৌর হই বল বলে। তাই গুরুর মধ্যে যদি আপনার গুরু কৃপা যদি কারো থাকে, তার আবার কি আছে? এই জন্য গুরুকে জ্ঞানী হওয়া দরকার আছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। কিভাবে? আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারা গো, পৌঁছাইয়া দেহ কিনারা গো, পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দূরি দিলে আমার কেহ নয় আরে জোরে বলবেন, আপন আপন গুরুদেব কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, রাধা রানী কি? এত জোরে বলবেন যেন করিমপুর পর্যন্ত যায়। রাধা মাধব কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? গরম লাগছে কি? হ্যাঁ সবাই বুঝতে পারলাম যে পরীক্ষা করে সবাই জয় হচ্ছে। একবার জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা বাবা একটু বলে দিই, মহাপ্রভুর আবির্ভাবের কথা একটু বলে দিই, আপনারা সবাই শুনবেন। 1407 শতাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন। আস্তে আস্তে মহাপ্রভু এসেছিলেন। আপনাদের আস্তে আস্তে এইদিকে আপনাদের বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তবে আপনি যার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কেন বলুন তো? আপনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন, যদি গল্প কেউ করেন তাহলে পুণ্যের বদলে আপনি পাপ নিয়ে বাড়ি যাবেন। এই জন্য হরিনাম শুনতে শুনতে কেউ কারোর দিকে তাকাবেন না, আপনি হরিনাম শ্রবণ করুন। ভগবান তো দিয়েছে দুটো কান আর একটা মুখ, তার মানে কি বলতে চাইছে? বলবে কম আর শুনবে। একবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, কান দুটো দিয়েছে মানে শুনবে বেশি। সংসারও তাই, যে দেখবেন সংসারে বেশি বলে তার সঙ্গে ঝগড়া বেশি হয়, যে কম বলে তার ঝগড়া কম হয়। কম বলবেন, মুখ একটা দিয়েছে, আর শুনবেন কি বেশি। এই জন্য আপনাদের শুনতে হবে, একটু মন দিয়ে শুনে নিন। মহাপ্রভু 1407 শতাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে এলেন সচিমাতার কোল আলো করে। সবাই লক্ষ্য করুন, যখন মহাপ্রভু এলেন তখন কিন্তু মহাপ্রভু হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। মহাপ্রভুর জন্য মা সচি কি করলো, যে আমার বাড়িতে একটা নিম গাছ আছে তো,
আতুর ঘরটা নিম গাছে নিচে করি। যদি আপনারা অমিয় নিমায় চরিত পড়েন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা, আমি যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, প্রত্যেকটি কথা। মহাপ্রভুর মা সচিমাতা চিন্তা ভাবনা করলেন, ও মা, আমার ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, 8-8টা মেয়ে মরে গেল, একটা ছেলে জন্ম নিল বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল, এই ছেলেও যদি চলে যায় আমি কি করে বাঁচবো, আমার নিমাইকে কি করব? ছোট্ট ছেলের নাম তখন নিমাই হয় নাই। কি করলো? সচিমাতা আতুর ঘরটা নিম গাছের নিচে করলো। মনে মনে ভাবলো, যম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে আসবে না। সত্যি হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, বলো কেউ নাম রাখবে না আমার ছেলের। নিম গাছের নিচে আবার প্রাণ ফিরে চেয়েছে বলে আমার ছেলের নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কেশব ভারতী নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল বলে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সেই মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেবার জন্যে। তাই প্রত্যেকটি জীবের দ্বারে গিয়ে গিয়ে বললেন, ওগো একবার হরি বল বলো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, ওই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। ও মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই দেখ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ও গো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনি আলো বল গৌর হরি ওরে হরি বল। আমার কিনে এলো বলে গৌর হরি, ওরে আমারে কিনি আলো বল গৌর হরি। ও গো আমারে কিনি আলো বলো গৌর হরি। কে কি নিবিরে, কে কে নেবে রে, কে কি নিবিরে, বলি কে কি নিবিরে, যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে। তোরা যা চাইবে তাই পাবে, কে কি নেবে রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি। ওই বিনামূল্যে ভিখাইব কে কে নিবিরে। বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম। আমি বিনা বলে বেগাইব, ওরে ধর্ময়ত আমি কামরা, বিনা বলে বেগাইব, ওরে ধর্ময়ত আমি কামরা, বিনা বলে বেগাইব, ধর্ময়ত কামরা, আমি বিনা বলে বেগাইব। ধর্ময়ত কামরা। ওরে আমার কিনে এলো বলে গৌর হরি, আমাদের কিনি আলো বল গৌর হরি। মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় এই যে দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ নামের মধ্যে নামে আছে হৃদয় মধ্যে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওগো নামের মধ্যে নামি আছে হৃদয় পটে। সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওগো যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। এই নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, আজ নামেরও সহিত আছে যাপন সে হরি, এই নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। ওগো নামেরও সহিত আছে আপনি আর একটা শ্রীহরি। কথা বললেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। ওগো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। পাপীর সাধ্য নাই তত পাপে করে, আজ পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওগো পাপী যে সাধ্য নাই তত পাপ করে। একজন 10 জনকে মেরে ফেললো, নিয়ে একবার কৃষ্ণ নাম করলে উদ্ধার হয়ে যাবে? বলছে না না, কৃষ্ণ নামে কার শরীরে পাপ নাই কি করে বুঝবেন? হেন কৃষ্ণ নামে যেই লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার। হেন কৃষ্ণ নামে যদি লাই বহু, ওকে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, ওকে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। ওগো দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এই দিকে তাকান, হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয় বুঝবেন তার শরীরে পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে বুঝবেন প্রচন্ড পাপ এখন ভরভর করছে ভেতরে। 2-4 জনকে দেখতে পাচ্ছি, হেন কৃষ্ণ নামে যদি, না
এই সকাল থেকে আরম্ভ হয়েছে, গোটা রাত্রিটা আছে। হ্যাঁ, তেছে কি বললো, হেন কৃষ্ণ নামে যদি নাই বহু বাবা, আজ হেন কৃষ্ণ নামে যদি নাই বহু বাবা, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিয়েছে সেই দেখে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিয়েছে সেই দেহে অপরাধ প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ওরে কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর, ওরে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর। আচ্ছা মায়েরা, জ্বর যদি কারো হয় তাহলে জ্বরের সময় জিভটা দেখবেন খুব মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, আমি যখনই বললাম মিষ্টি মিষ্টি লাগে, আপনারা চুপ করেছেন। কোনো কোনো মা বলছে হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে, মানে ওনারা বলছেন আপনি কি আর ভুল বলবেন, আপনি ঠিকই বলে যাচ্ছেন। না না, আরে বাবা, জ্বর যখন হয় তখন জিভ তেতো লাগে। একবার মিছরি খাবেন, আপনার তেতো জিভ মিষ্টি হবেই না। বারবার মিছরি খাবেন, এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। মহাপ্রভু বললেন, যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে কি করতে বলেন, বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বলিবে, মধুমাখা হরিনামে বারবারে বলিবে, ওই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারবারে বলিবে, ওগো সুধা মাখা হরি নাম বারে বারে বলিবে। মধুমাখা হরিনামে বারবারে বলিবে, আরে মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, আরে মধুমাখা হরিনাম, আনন্দে মাতবে, আরে মধুমাখা হরিনাম, এই আনন্দে আরে মাতবে, সুধামাখা হরিনাম, এই আনন্দে মাতবে। আরে মধুমাখা হরিনাম, আরে বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। একটা উদ্দেশ্য কি, অধম জীবকে উদ্ধার করা। যেটা বলবার জন্য আমি এখানে এলাম এই জায়গাতে, ভগবানের আরেকটা মহাপ্রভু একটা উদ্দেশ্য ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা। হরে কৃষ্ণ। মায়ের মনোবাসনা পূর্ণ করা, মন দিয়ে শুনবেন। যদি মায়ের মনোবাসনা পূর্ণ করার কথা বলতে হয় তবে ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মায়েরা, জোরে বলুন? 14 বছর। আচ্ছা এবার বলুন, রামচন্দ্র যে 14 বছরে বনবাসে গিয়েছিল, কার জন্য গিয়েছিল? বিমাতা কৈকেয়ীর জন্যে। আমি আপনাদের বলতে চাই, যদি কেউ অন্যায় করে, অন্যায় কথা কাউকে বলে, তারপর বাড়িতে গিয়ে যদি বারবার বিবেকটা দংশন করে, আমি বললাম কেন, একবার ক্ষমা চেয়ে নেব, জানবেন তিনি মানুষ হয়ে গেলেন। আর যিনি অন্যায় করলেন, খারাপ কথা বললেন, অথচ ভেতরে ভেতরে বললেন আরো বলবো, কি ভেবেছে, উনি আরো পশু হয়ে গেলেন। এই জন্য বারবার বলবো, এখানে কীর্তন শুনতে এসে আপনি যদি কাউকে জীবনে কোনোদিন কটু কথা বলেন, যদি একবার গিয়ে ক্ষমা চেয়ে নিন, আপনার মনুষ্যত্বের বিকাশ হয়ে গেল। আর যদি মনে করেন যে আমার এখনো অহংকার আছে, আমি বলবো না, ঠিক করেছি, জানবেন আপনার অধঃপতন নিশ্চিত হয়ে গেল। শুনবেন, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, সবাই তাকাবেন, খুব বাস্তবের সঙ্গে তত্ত্বগুলো আছে। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। তার মানে রাজমুকুট বলতে চাইছে, দশরথ তোমার মাথায় আর থাকতে চাই না, এবার তোমার ছেলের উপর দায়িত্ব দাও। আমার সংসারে যারা বয়স্ক বাবা আছেন, সারা জীবন যারা সংসার চালিয়েছেন, তাদের এক সময় মনে হয় আমি আর দায়িত্ব নেব না, এবার সংসারের দায়িত্ব ছেলের উপরে দেব। সব বাবা মায়ের কিন্তু একটা ইচ্ছা হয়। রাজা দশরথের, এদিকে তাকান, রাজা দশরথের ইচ্ছা হলো যে হ্যাঁ, একবার রামচন্দ্রের দিকে এই মুকুটটা যেতে চাইছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ, আপনার সংসারের মালিক কৃষ্ণ, কিন্তু সংসারে আধার কার্ডে আপনি মালিক সেজে বসে আছেন, কিন্তু বাড়ির কর্তাকে আমার বাবা, তিনি মালিক। আপনার মুকুটটা, আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন কারণ আপনি বাবা, আপনাকে সবাই মানছে। আপনার রাজমুকুটটা হেলে যাচ্ছে, আপনি কখন বুঝবেন? ভালো করে শুনবেন বাবারা, রৌদ্রে ঘেমে কষ্ট করে রোজগার করছেন সংসারের জন্য, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? গ্রীষ্মকালে রৌদ্রে হেঁটে বাড়ি ফিরবেন,
বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। প্রত্যেকটি রামায়ণের কথা এত বাস্তব দিক দেখায়, শুনলে চমকে যাবেন। মায়েরা, রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার আঙুলে একটা ঘা হয়েছিল। কেউ কিন্তু আঙুলটা চুষে চুষে ঘাটা ভালো করেনি, একমাত্র করেছিল কে? কৈকেয়ী। সেই সময় রাজা দশরথ বলেছিল, যদি তোমার কোনোদিন কোনো বর দরকার হয় আমি তোমাকে 2টো বর দেব, সময় মতো চেয়ে নিও। এই দিয়ে তাকান মায়েরা, রাজা দশরথ যখন রামকে রাজা করবে এ কথা শুনলো, কৈকেয়ী তখন ফুলের মালা গাচ্ছে, কেন? রাম রাজা হবে। এই দিয়ে তাকাবেন। তারপরে কৈকেয়ীর মনের ভেতরে শুধু রাম 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 ভগবান চিন্তা আছে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে তার কানে 20 মন্ত্র দিল। বলুন সেই মেয়েটিকে? মন্থরা। আপনারা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতে পাড়াতে মন্থরা নাই তা বলবো না। মায়েরা, কি বিষ দিল? হে কৈকেয়ী, কি করছিস? বলি ফুলের মালা গাঁথছি। বলে কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তোর 2টো বর পাওনা ছিল না? এদিকে তাকান, মাইক ঠিক করুন। তো 2টো বর পাওনা ছিল না? বলে হ্যাঁ ছিল। তবে চেয়ে নে, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, এই দিকে তাকাবেন। ভালো কাজ করছিল, কানের মধ্যে 20 মন্ত্র ঢেলে দিল। সবাই তাকান। আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে, শ্বশুর শাশুড়ি স্বামী সংসারকে সুন্দর পরিচালনা করছেন, পাশের ঘরে কিন্তু কুজি মন্থর আপনার কানে বিষ দেবার জন্য আসবে, আপনার সংসারটাকে ভাঙবার জন্য। এ জগতে কেউ যদি বিষ খায় তবে হসপিটালে গেলে সে বেঁচে যাবার চান্স থাকে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় গোটা সংসারটা নেতাই গৌর হরি বল হে। শুনবেন ভালো করে, এই জন্য বারবার বলবো মায়েদের কাছে, কানে কেউ বিষ নেবেন না, অমৃত নেন, হরিনাম নেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে কৈকেয়ী চেয়ে বসলো, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন। রামচন্দ্র রাত্রি 12টার সময় বাড়ির ভেতরে যখন বসে আছে, রাত্রির অন্ধকারে কৈকেয়ী দরজায় ধাক্কা দিয়েছে। রাম রাম রাম। কে? মা? হ্যাঁ বাবা, আমি 14 বছরের বনবাস চেয়ে ফেলবো, চেয়েছি তোর জন্য, তুই কোনো কষ্ট করিসনি তো? তুই কোনো কষ্ট পাসনি তো? ভগবান রামচন্দ্র বলল, মা আমি কোনো কষ্ট পাইনি, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাও তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করছে আমার চরণ পাওয়ার জন্য, তারা আমার চরণ পাবে না। তবে মা গো, তোমাকে কথা দিলাম, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে যাব, তুমি 3 জনা মা আমাকে আনবার জন্য যাবে, প্রথম প্রণাম তোমার চরণে জানাবো, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। মা যদি মায়ের মতো হয় সেই মাকে ত্যাগ করা যায় না, আর মা যদি মায়ের মতো হয় না সেই মাকে ত্যাগ করা যায়। রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল বলে ভরত অভিমানে কৈকেয়ীকে মা বলে নাই 14 বছর। সবার কাছে নিবেদন করল, বাবা যে যেখানে বসে আছেন, ইয়ামাটা সাউন্ডটা সবসময় ঠিক রাখেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবে, তখন কৌশল্যা মা একটা দুধের বাটি তার মুখে তুলে দিয়েছিল, সবাই জানেন। সঙ্গে সঙ্গে কি করেছিল? কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে, কথা দিলাম তুমি যখন আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, একদিন তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না, সেই দিন বুঝবে দুধের বাটি কেড়ে নেওয়ার কি ফল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর সমস্ত ভক্তগণ গাইতে গাইতে যাচ্ছে রঘুপতি রাঘব, সবাই মিলে যাচ্ছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত একটু বলে নি, সীতারাম। ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে কাঞ্চন, ওনার স্ত্রীরা, এই বাচ্চাটি চায়ুষী, এরই মানত ছিল। একটু আপনারা আশীর্বাদ করবেন, উলুধ্বনি দেবেন যেন এই মেয়েটি ভালোভাবে মানুষ হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। সবাই মিলে একটু উলুধ্বনি দিন থাকবে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সবাই মিলে সীতারাম তালি দিয়ে, সবাই তালি দিয়ে, রঘুপতি সবাই মিলে রাঘব। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবিক সুমতি হে ভগবান ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবিক সুমতি হে ভগবান रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ध्वनि জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভক্তগণ যা চাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বিমাতা কই কই এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়ে প্রাণ বিসর্জন করব। দেখুন বিমাতা কই কই আমার আক্ষেপ কি বলছেন। ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস 14 বছর বনবাস থেকে ফেরার সময়, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর যদি না মা বলিস, আমি তোকে কি করব? আমি বিষ খেয়ে সেখানে প্রাণ ত্যাগ করব। কেঁদে কেঁদে বিমাতা কই কই বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য নিতাই হরি হরি বল। একবার নয় মা বলে ডাক নারী জন ধন্য হবে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য মা বলে নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। হরি ও আমি গোপনে বাবা বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে সবাই আমি একটু উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি হরি। জায়গাটি লক্ষ্য করুন। রামচন্দ্রের মা বিমাতা কই কই চলে যাচ্ছে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড নিয়ে। রামচন্দ্র মনে মনে ভাবছে, মা গো তুমি কেমন আছো? এই বলে ধীরে, এই বলে যেই না বিমাতা কই কইকে জড়ি ধরেছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আমার মা। বিমাতা কই কই যেই না রামচন্দ্রকে বলেছে, ওরে রাম তুই আমায় মা বলে ডাকলি, কথা দে তোর যখন অভিমান নেই, আমার গর্বে জনমণি আমার স্তন দুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র কথা দিল, মা গো
আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মায়েরা, এখানে একটা দারুণ কথা আছে কিন্তু। এই যে চিরের মালসা ভোগগুলো আপনারা নিচ্ছেন, যে মাটি থেকে মালসা তৈরি প্রথম তৈরি হয়েছিল তার কথাটা আপনাদের বলে দিই। দেখুন, একটা মেয়ে বাচ্চা জন্ম দেবার পরে যদি বাচ্চা মরে যায় বা বাচ্চা কেউ নিয়ে চলে যায়, তবে মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। হরে কৃষ্ণ, মায়েরা জানতে পারবেন। একটা মায়ের বাচ্চা হবার পর যদি বাচ্চা কেউ কেড়ে নেয় বা বাচ্চা মরে যায়, হরে কৃষ্ণ, বাচ্চা কেড়ে নেয় বা বাচ্চা যদি মরে যায়, তার স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নেবার পর যখন চলে গেছে, তখন দৈবকী বারবার কাঁদছে, তুই আমায় কথা দিয়েছিলি তুই আমার গর্ভে জন্ম নিবি, তুই আমার স্তনদুগ্ধ পান করতে পারলি না বাবা। এই যে আমার স্তনদুগ্ধ মাটিতে পড়ছে, এই দুগ্ধটার কি হবে? মাগো, কথা দিলাম, যে দুগ্ধটা তোমার ওই মাটিতে পড়ছে, ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। সবাই শুনে, কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করব কোন দিন? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আমি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। হরি বলিব আর বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। হরি বল আর বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরি বলিব আর বলাইব, হরি 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 বলে বলিব আর বলাইব হরি 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 বলে বল বয়ার বলাইব হরি 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 বলে বল বয়ার বলাইব যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। দাদা নিকে বলেছিল, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। সেদিন মাথায় কি বাঁধবো জানো মা? আহা, সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দেব নম বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। যেদিন মাথায় বাঁধব নমা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব ভারে। হরিব আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব গারে গারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। দারে দারে বেড়াই। আমি দরে দরে বেড়াইব। তবে কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, আমাকে ফোনে মাঝে মাঝে কিছু কথা শুনতে হয় অনেক ভক্তের কাছে। কি শুনতে হয়? দাদা, আপনার কীর্তনে ঘন্টার পর ঘন্টা দেখি খালি কথাই চলছে, কীর্তন কই? এ কথা শুনতে হয়। আজকে ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই। আপনারা সবাই জানেন লীলা ধরে আমি গান করি, কিন্তু ক্যামেরা যারা করে তারা কিন্তু ছোট ছোট কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা তুলে দেবে, একটাও গান দেবে না। এতে যারা বাইরের অনেক আছে, যারা আমার কোনোদিন গান শোনেনি, তারা বলে মোবাইলে তো খালি আপনার কথাই শুনতে পাই, গান কেন দেবে? তবে তো এটা আপনারা জানেন, যেখানে আমি কীর্তন গান করি পদাবলীর মাধ্যমে করি, কারণ আমার ছোট থেকে ওই নিয়ে শিক্ষা। সুতরাং ওইগুলো গানগুলো সব ক্যামেরাম্যানের কাছে আমার নিবেদন রইল, আপনারা গানগুলো শোনান। কেন? ওগুলো শুনলে মানুষের আরো আনন্দ হয়, শুধু কথা শুনলে হবে না। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দরে দরে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই, দাদে দাদে বেড়াইব। জয় রাধে শ্রী
বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইল জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে ওগো রাধে না ওগো জয় রাধে শ্রী রাধে বলে ওগো রাধে না আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। সবাই মিলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এক ভক্তের একটা আবেদন ছিল, সে আবেদনটা একটু জানিয়ে দিই। উনি আমাকে গিয়ে বাঁসাতে বললেন, বাবা আগামী 30শে শ্রাবণ জন্মাষ্টমী আসছে, একটু জন্মাষ্টমীর নিয়ম কানুন জন্মাষ্টমী সম্পর্কে একটু বলে দেবেন। তো ওনার অনেক মনের বাসনা, দুবার তিনবার আমার কাছে গেছেন, বারবার বলেছেন। বললাম দেখুন সময় তো কম থাকে। উনি বললেন বলবেন, সবার কাজে লাগবে, আপনার অনুমতি দিলে আমি একটু বলে দিই। হরে কৃষ্ণ। বলুন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি। আচ্ছা মায়েরা, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। একটু ছোট করে বলে দিলাম, যে যেখানে বসে আছেন একটু আসুন, আমরা কি করব, একটু হাত তুলে গাইব। কি গাইব? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। সবাই বলুন ভজ গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে রে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। ভগবান যাকে হাত দিয়েছেন, মহাপ্রভু কীর্তন করতেন হাত তালি দিয়ে উচ্চস্বরে। আপনাদের উচ্চস্বরে না করে হাতে অন্তত তালি দিন। ক্যামেরা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ যারা সনাতন ধর্মের আছেন, অন্য ধর্মের আছেন, তারা দেখতে পারবে যে নদিয়ার মাটিতে মানুষ ভক্তগণ কি সুন্দর হাততালি দিচ্ছে। কারণ আমি তো প্রত্যেক জেলায় জেলায় যাই, ভক্তরা সবাই আনন্দে করতালি দেয়। আজকে আপনারা করতালি দিন, সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর হরি। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে গনা গৌরাঙ্গ ভজে সে ভয় আমার প্রাণে বলো, রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। উলধ্বনি। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ তুমি রাজ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ ও লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বাসুদেব
সুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরে বিষে গোষ্ঠলীলা গোরাচা গোরচ করিলা প্রকাশ করিলা প্রকাশে ওরে করিলা প্রকাশে রে ওরে গোষ্ঠ লীলা আজ কটিলা তো কাশরে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা কবিলা প্রকাশরে আরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা কবিলা প্রকাশরে কবিলা প্রকাশরে গোষ্ঠলীলা কবিলা প্রকাশরে গোষ্ঠলীলা কবিলা প্রকাশরে গোষ্ঠলীলা কবিলা প্রকাশরে গোষ্ঠলীলা কবিলা প্রকাশরে ও কষ্ট সবাই মিলে বলুন রাধে রাধে একটু জোরে বলুন আরো জোর সে বলনা পড়েগা আরে বাবা বৃন্দাবনে এসছেন সবাইকে বলতে হবে একসঙ্গে বলুন রাধে রাধে दोनों हाथ उठा के बोलो আরো জোর সে বলো বাহ বাচ্চারা কিন্তু খুব ভালো বলছে আপনি একটু জোরে বলবেন রাধে রাধে চলো রে মন সবাই মিলে একসঙ্গে হাত তুলুন চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন মায়েরা এই রাধারানীর নামে সব একটু তালি দেবে না চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ আনন্দ কেশি ঘাট বংশী শিব নিকুঞ্জ কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী শিব নিকুঞ্জ যেথায় হোলি খেলে জামার শ্রীনন্দে নন্দন
যেথায় হলে খেলে আমার সে নাতে নন্দ যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হলে খেলে আমার সে নাতে নন্দ চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় রে যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মান যেথায় আছে মা যশোদা প্রেমের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী আদি নিজের গোপালি কোলে অবতন বনে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী নিজের গোপালি কোলে অবতন বনে মধু মাখা মাখা সেজে স্নেহের বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় রে যাব চলে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে বলুন রাধে রাধে